কেমন আছেন সবাই? ভালো? তাহলে শুরু করি মিউজিক অফ লাইফ জার্নির আমার প্রথম যাত্রা। আসলে ছোটবেলা থেকেই আমি নেচারকে খুব প্রাধান্য দিয়েছি। মানে ধরুন জল, মাটি, গাছপালা, পাহাড় পর্বত। আর এই পাহাড় পর্বতই হবে আমার এই মিউজিক অফ লাইফ জার্নির প্রথম যাত্রা, উত্তরবঙ্গ। আমাদের প্রথম গল্পের শুরু হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে। আপনাদের মতো আমারও নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ খুবই পছন্দের। আর পাহাড় আমার কাছে মানে আমার জীবনের মতোই দামি, তাই বারবারই এখানে ফিরে আসি। সেরকমই এবার আমি বেছে নিয়েছি সিটং বলে দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ উপাসনা আর আমার শাশুড়ি মা। May I have your attention, please? Train number 13888 down. যে কোনো যাত্রার আগেই মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। যেখানে যাচ্ছি সেখানের অভিজ্ঞতা কি হতে চলেছে সেই সব কথা ভেবে। ট্রেন আমার খুবই পছন্দের, যেখানে দেখি নানান ধরনের মানুষদের। কেউ সময় কাটাতে দাবা খেলছে, কেউ বা বন্ধুদের ছবি তুলে দিচ্ছে, আবার কেউ হয়তো লম্বা ছুটির পর বাড়ি ফিরছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস চলে এলো। কলকাতাকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম এনজেপির উদ্দেশ্যে। ডিনার আমাদের সঙ্গেই ছিল কাকিমার তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পাহাড়ের ছবি কল্পনা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ট্রেনে বসে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। সকালবেলা সেই ঝালমুড়ি খেতে খেতে নেমে গেলাম এনজেপি স্টেশনে। কতবার যে এই ওভারব্রিজ দিয়ে হেঁটেছি, কিন্তু প্রত্যেকবারই নতুন মনে হয়। এনজেপিতে নাম লিখিয়ে আমাদের গাড়িতে করে রওনা দিলাম সিটং এর উদ্দেশ্যে। এনজেপি থেকে সিটং হলো এই 37 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা মতো। পথে ব্রেকফাস্ট করলে হয়তো একটু বেশি লাগতে পারে। পথে দেখতে পেলাম একটি খুব সুন্দর বুদ্ধ মন্দির। আমাদের সারথি এবার অসিত সিটং এরই ছেলে। ওয়াও গেটওয়েজ আমাদের গাড়ি আর হোটেল বুক করে দিয়েছে। ওদের কন্ট্যাক্ট থাকলো ডেসক্রিপশন বক্সে। সেবক ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেলাম। সবুজ ঘেরা প্রকৃতি যেন আমাদের হাতছানি দিল। জঙ্গল পেরিয়ে প্রথম দর্শন পেলাম পাহাড়ে। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা। সকালে একটা কেক আর ঝালমুড়ি খেয়ে খিদে পেয়ে গেছিল। অসিতের কথায় কথায় থামলাম রাস্তার ধারে নতুন তৈরি হওয়া চাসুম রেস্টুরেন্টে। পাহাড়ের সঙ্গে মোমো আর ম্যাগি হলো সমার্থক, তাই আপাতত মোমো দিয়েই শুরু করলাম।
হালকা ব্রেকফাস্টের পর আমরা আবার চললাম শিটংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তার ডান দিকে আমাদের সঙ্গে চলল সবুজ রঙের তিস্তা নদী। আস্তে আস্তে রাস্তার ধারের দৃশ্যপট বদলে গেল। সকালের মিঠে রোদ গায়ে লাগিয়ে এগিয়ে চললাম। আমি ভারতের নানান পাহাড়ে ঘুরেছি, কিন্তু উত্তরবঙ্গে যেন এক অদ্ভুত শান্তি আছে। শিটং গ্রামের কাছে এসে দেখলাম ভালো রাস্তা তৈরি হচ্ছে। এইটা কিন্তু বেশ আশার খবর। ছোট ছোট প্রাইভেট চা বাগান পেরিয়ে আমরা যখন আমাদের হোমস্টেতে পৌঁছলাম তখন দুপুর 12টা বাজে। অপূর্ব সুন্দর পরিবেশে একটা হোমস্টে। হোমস্টের মধ্যে রয়েছে নানান ধরনের ফুলের গাছ। কমেন্ট করে আপনারা ফুলের নামগুলো জানাতে পারেন যদি জানা থাকে। আমরা আগেই জেনে নিয়েছিলাম আমাদের লাঞ্চে একদম ফ্রেশ রুই মাছ রান্না হচ্ছে। হোমস্টের ঘরগুলো খুব সুন্দর, খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। মা আর মেয়ের মন খুলে কথা হলো এই প্রশস্ত বারান্দায়। দুপুরের খাবারে ছিল গরম ভাত, ফুলকপির তরকারি, অরহর ডাল, পাঁপড় আর আলু ভাজা, আর ওই রুই মাছের ঝোল যেটা সকালেই আমাদের জন্য আনিয়ে রেখেছিল। পাহাড়ে এমন সুন্দর মাছের ঝোল পেয়ে আমরা তৃপ্তি করে খেয়ে নিলাম। খাওয়ার পর বিকেলের দিকে একটু হাঁটতে বেরোলাম। পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগে। এই এলাকায় অনেক ঝাড়ু গাছ আছে, এগুলো দিয়েই ঝাড়ু তৈরি হয়। পাহাড় আসলে আমার বরাবরই খুব প্রিয়, কারণ পাহাড়ের চড়াই উতরাইয়ের মধ্যে জীবনের চড়াই উতরাইয়ের একটা খুব সামঞ্জস্য আছে। আর আরেকটা ব্যাপার, পাহাড়ের মানুষজনরা এতটাই ভালো সরল মনের হয়, তাদের সঙ্গে কথা বলতে, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতেও খুবই ভালো লাগে। আর গ্রামের প্রতি আমার বরাবরই একটা আকর্ষণ রয়েছে, মানে সেটা পাহাড়ি গ্রাম হোক বা যে কোনো সমতলের গ্রামই হোক না কেন, সেই জন্য আমার বরাবরই পাহাড়ে আসতে খুবই ভালো লাগে। কাছেই ছিল একটা বহু পুরনো মনাস্ট্রি, প্রায় 200 বছর পুরনো। এখানে নাকি কোনো এক রাজা এক সময় থাকত। মনাস্ট্রির আশেপাশেই রয়েছে বেশ কিছু কাঠের বাড়ি। दो 2000 साल से पहला है ना, शिटोंग में कुछ नहीं था। देखिए भैया, तब 2000 साल से कुछ
शुरू हो गया यहाँ पर होम स्टे करके। तब आप लोग जब बंगाल से जो कोलकाता से आदमी आने को शुरू हो गया। আস্তে আস্তে যখন সন্ধে নেমে গেল, আমরা ফিরে এলাম হোমস্টেতে। এসে দেখি ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, সেখানেও আবার আমরা মোমো পেয়ে গেলাম। ধীরে ধীরে পাহাড়ের বুকে রাত নেমে আসায় আমরা রাতে চটপট ডিনার খেয়ে শুয়ে পড়লাম। যার একটু দর্শনের জন্য আসা, সেই যদি ভোরবেলা দেখা দেয়, সেই আশাতেই আমরা ঘুমিয়ে পড়লাম। দেখা যাক আমাদের কপালে কি আছে কাল সকালে। এটা ছিল শিটংয়ের প্রথম দিনের গল্প। আশা করছি আপনাদের ভালোই লেগেছে কলকাতা থেকে শিটংয়ের আশপাশটা হেঁটে দেখার গল্প দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর পরের গল্পটার জন্য পরের এপিসোডটা দেখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন।